এখন বাজে প্রায় রাত্রি 9:30। আমরা আছি রাস্তায়, হাওড়া ব্রিজের একদমই কাছাকাছি। বাড়ির থেকে 7:30 7:40 বেরিয়েছিলাম। ওই টাইমে এতটাই বৃষ্টি ছিল যে মোবাইল বের করে আর ভিডিও করার মতো অবস্থায় পরিস্থিতি, মানে মুষলধারে বৃষ্টি কাকে বলে, মানে বন্যাও হয়ে যাওয়ার মতো এতই বৃষ্টি হলো ঠিক বেরানোর আগে দিয়ে। জানি না আজকে কত বাধার সম্মুখীন হতে হবে। এই মুহূর্তে হাওড়া ব্রিজ ক্রস করছি, আর দেখো গঙ্গার চারিপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলছে আর ভীষণই সুন্দর লাগছে। তো চলো আবার যেতে যেতে কথা হচ্ছে রাস্তায় তোমাদের সঙ্গে। চলে এসেছি দেখো হাওড়া স্টেশনে। বাড়ির থেকে অনেক ঝড় বৃষ্টি মাথায় করে ভেবেছিলাম আজকে ট্রেনই পাবো না, সেখানে কিন্তু 10টার মধ্যে হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 10:30টায় 14 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 14 নম্বর প্ল্যাটফর্মে আগে যাওয়া যাক। হাওড়া স্টেশনে পৌঁছানোর পরে জানতে পারলাম যে আজকে হাওড়া পুরী সুপারফাস্ট যে এক্সপ্রেস আছে সেই ট্রেনটা কিন্তু 2 ঘন্টা লেটে চলবে। মানে 10:30টায় টাইম ছিল, সেখানে সেই টাইম চেঞ্জ হয়ে 12:30 করা হয়েছে। এখানে দেখাচ্ছে দেখো পরিবর্তিত সময়। তো আর কিছু করার নেই, এরকম একটা দুঃখজনক ঘটনা আমার জন্য অন্তত। তো এখানে বসার মতনও জায়গা নেই। তারপরে একটা প্লাস্টিক কিনে আমরা সবাই মিলে এখন নিচে বসে আছি। এখন আমাদের 2 ঘন্টা এরকম বসে থাকতে হবে। রাতে ডিনারের জন্য নিয়ে এসেছিলাম আলুর পরোটা চাটনি দিয়ে, আর হচ্ছে লাড্ডু, আর এমনি পরোটাও এনেছিলাম, যে যেটা খাবে সেটা খাবে। তো এখন খুবই খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম এখানে বসে বসে আগে ডিনারটা করে নিই, তারপরে কি হয় দেখা যাবে। তো চলো আগে ডিনারটা সেরে নেওয়া যাক। সবাই দেখো যে যার মতো খাওয়া দাওয়া করে কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে। আর রাতে তো প্যান্টিকার নেই গাড়িতে, কিছু উঠবে না, সেই জন্য এখান থেকে একটু কিছু নিয়ে নিলাম আর জল নিলাম। এখনও বোর্ডে কিছু দেয়নি, অপরিবর্তিত সময় দেখিয়ে যাচ্ছে। এখন কিন্তু 12:20 হয়ে গেছে, এখন অবধি ট্রেনের কোনো খবর নেই। অবশেষে রাত 1:10 অ্যানাউন্স করলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 1:30টায় ছাড়া হবে। যেই ট্রেনের টাইম ছিল রাত 10:30, সেই ট্রেন 3 ঘন্টা লেটে ছাড়া হবে। এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আমার জীবনে এই ফার্স্ট। মানে কি বলবো, এতটাই কষ্ট হয়েছে স্টেশনে বসে থাকতে, এরকম কষ্ট মানে জীবনে আমি করিনি। ঢুকে গেছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলো আমরা আমাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসে পড়ি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের কোচ নাম্বার ছিল S3, সিট নাম্বার ছিল 73, 74, 75। এটা কিন্তু আমরা তৎকাল টিকিট কেটে এসেছি, একদমই আসার কথা ছিল না। হঠাৎ ঠিক হওয়ার জন্য তৎকাল টিকিট ছাড়ার উপায় ছিল না, আর এসিতে কোনো টিকিট ছিল না, যে কারণে কিন্তু স্লিপারে যেতে হচ্ছে। আর স্লিপারে জার্নি করাটা যে কতটাই মুশকিল সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পুরো 1:30টা বাজে আর আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। আর ট্রেনের গতি বুঝতেই পারছো, আমার তো মনে হচ্ছে ট্রেন আজকে আমাদের ভীষণভাবে ভোগাবে। আর এদিকে দেখো সবাই মোটামুটি বিছানা করে শুয়ে পড়েছে, আর আমিও এখন যাব, হাত মুখটা ধোবো, ফ্রেশ হব, দিয়ে আমিও শুয়ে পড়বো। কাল আবার তোমাদের সঙ্গে কথা হবে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ট্রেনের সেকেন্ড ডে। কাল রাত 1:30টায় ট্রেন এসেছিল। তো এখন মানে আমাদের ভোরবেলায় 7:10 নেমে যাওয়ার কথা ছিল, এখন বাজে প্রায় 9:30টার মতো। তো 10টায় ট্রেন ঢুকবে, তো আধা ঘন্টা পরে নেমে যাবো। আর ব্রেকফাস্ট করে নিয়েছি, ওই বাড়ি থেকে কেক বানিয়ে এনেছিলাম। তো এখন নেমে যাবো। চলো আবার গিয়ে দেখা হবে তোমাদের সাথে। 9-10 ঘন্টা জার্নি করার পরে আমার এই ট্রেন সম্পর্কে যেটা অভিজ্ঞতা হলো, অ্যাটলিস্ট স্লিপার সম্পর্কে যেটা অভিজ্ঞতা হলো, যে দয়া করে কেউ স্লিপারে ক্লাসে জার্নি করবেন না। এতটাই নোংরা, এতটাই নোংরা, মানে
বা ট্রেন আসার পর থেকে দেখছি বাথরুম থেকে টয়লেট থেকে এতটা গন্ধ আসছে যে আমরা আমাদের সিটে বসতে পারছি না, যেহেতু আমাদের বগিটা একদম টয়লেটের সামনেই ছিল, মানে সিট নাম্বারটা। তো এতটাই নোংরা, তারপর থেকে একবারও ক্লিন করতে লোক আসেনি। আর মানে জঘন্যতম, মানে বাথরুমে গেলে একদম বমি চলে আসছে। তো আমার এই ফার্স্ট টাইম এরকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার আমি সম্মুখীন হলাম। যেমন ট্রেন লেট, তেমন পরিষেবা ট্রেনের বাজে, মাঝে মাঝে ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে। তাও একটু বৃষ্টির দিন বলে অতটা কষ্ট হয়নি, নাহলে আরও বেশি কষ্ট হতো। তো যাই হোক, এরমভাবেই আমাদের আজকে সাপারটা হলো, আর কি করা যাবে। তো এখানে দেখো মাও শুয়ে আছে, মাসিও শুয়ে আছে, ছেলে ওখানে বসে আছে, আমি এদিকে বসে আছি। ট্রেন মাঝে মাঝে জায়গায় জায়গায় 10 থেকে 15 মিনিট করে দাঁড় করিয়ে দিচ্ছে, তাই জন্য ওরা ঘুমিয়েই রয়েছে। 10টায় নামানোর কথা ছিল, কিন্তু অসম্ভব, 10টায় ঢুকাতেই পারবে না, 11:30টার আগে কোনো মতে ট্রেন ঢুকবে না। তো ওই জন্য ওরা বললো আমরা একটুখানি ঘুমিয়ে নিই, পরে উঠবো। আর আমি বাইরের দৃশ্য দেখে যাচ্ছি আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি তার সঙ্গে। অবশেষে আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে। সকাল 7:10 পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেন এসে পৌঁছালো সকাল 11:20-তে। এখন যাচ্ছি বাইরের দিকে, টোটো বা অটো কিছু করে পুরী বিচের কাছে যেতে হবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। আর এখানে দেখো একটা জগন্নাথ বলরামের মূর্তি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, খুবই ভালো লাগছে দেখতে। আবার মন্দিরে তো গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো জগন্নাথ বলরামকে। তো চলো, এখানে দেখো ওয়েটিংয়ে এখনও অনেক লোক এখানেও বসে আছে, জানি না এখানেও ট্রেন লেট কিনা। চলে এসেছি দেখো স্টেশনের বাইরে, তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে। আর পুরী বিচে যেতে এখান থেকে মাথা পিছু আমাদের ভাড়া নিচ্ছে 50 টাকা করে। ফার্স্টে পুরো গাড়ি 300 টাকা বলেছিল, আমরা রাজি হইনি, আর একটু এগিয়ে এসে সেই গাড়ি 150 টাকাতে যাচ্ছে। ওরা যার থেকে যেরকম পারে তার থেকে সেরকম নিয়ে নেয়, অবশ্যই বার্গেটিং করে। অটো বা টোটো যাতেই উঠবেন বার্গেটিং করে নেবেন। অ্যাকচুয়াল স্টেশন থেকে পুরী বিচের ভাড়া হচ্ছে 30 টাকা। ওরা তীর্থযাত্রী দেখলে পরে এরকম করতে থাকে, 50-100 টাকা যার থেকে যা পারে নিতে থাকে। তো আমরা কিন্তু মাথা পিছু 50 টাকা করেই দিচ্ছি। তো দেখো বিচের পাশে কিন্তু প্রচুর হোটেল, আর পুরীর বিচ কিন্তু বিশাল বড়। আমরা এখন একদম নামবো হচ্ছে মেন বাজার, যেখানে নীলাচলে মহাপ্রভু আছে সেই স্ট্যাচুর কাছে, দিয়ে ওখানেই ঘর খুঁজে নেব। আমাদের কোনো ঘর বুকিং করা হয়নি, যেহেতু আগের থেকে প্ল্যান করা হয়নি, সেহেতু কোনো কিছু বুকিং করে আসা হয়নি। এখানে যেরকম হোটেল পাবো সেরকমই থাকবো। অটো থেকে নেমে গেছে, এখন ভারত সেবা আশ্রমের দিকে যাব। তো ওখানে রুম পেলে ওখানেই নেব, আর নাহলে বাইরে নেব। ভারত সেবা আশ্রমে কিন্তু সকালবেলা 6:30 থেকে 11টা অবধি রুম দেয়। তো আমাদের এখন প্রায় 12টা বেজে গেছে, আমার মনে হয় না এখন আর রুম পাবো। তো দেখা যাক কি হয়। তো এখানে যা রুম খুঁজতে গিয়ে অবস্থা দেখছি, পরিস্থিতি খুবই খারাপ। এত ভিড়, রোডের কাছে মার্কেটের কাছে কোনো রুম নেই, অনেকটা ভেতরেও খুঁজে এসেছি সেখানেও রুম নেই। তারপরে মার্কেটের কাছাকাছি একটা বাড়িতে একটা রুম খালি ছিল, তো সেখানেই একটা রুম পেয়েছি। তো চলো রুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। টিভি নেই, অন্য রুমে টিভি আছে, বললো টিভি লাগলে এখানে লাগিয়ে দেবে। তো আমি বলছি এখন আপাতত থাকার জায়গা হলেই হলো, এখন আমার টিভির দরকার নেই, টিভি পরে লাগিয়ে দিলেও হবে। তো রুমটা মোটামুটি বড়ই আছে, ওখানে দেখো কিচেন আছে, রান্না করে তোমরা খেতে পারবে। তো চলো হোটেলের বাইরেটাও একটু দেখিয়ে দিই। দেখো বেশি দূর না, একদম মানে বিচের কাছেই, মানে 2 মিনিট হেঁটে বিচ হচ্ছে এখান থেকে 2 মিনিট। সেই জন্য এখানে রুম ভাড়াটা, মানে রুমটাও তো ভালো না, তো রুম ভাড়াটা বেশি হলেও ভাবলাম যে বিচের কাছেই তো আছে, তো সুবিধা হবে। চট করে স্নান করতে যাওয়া যাবে, আসা যাবে, যতবার মন যাবে ততবার যাওয়া যাবে, সেজন্য এখানে নিয়ে নেওয়া। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।